নিজেদের ট্যাপ অ্যান্ড গো প্রযুক্তি ইউরোপের বাজারে অ্যাপ ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে দিয়ে বড় অঙ্কের জরিমানা থেকে রেহাই পেল আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইনকর্পোরেশন। ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টি ট্রাস্ট আইন প্রয়োগ ও নিয়ন্ত্রণকারী সংস্থা গত বৃহস্পতিবার জানায়, অ্যাপেলের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 10 বছর অ্যাপেল তাদের ট্যাপ অ্যান্ড গো মোবাইল পেমেন্ট সিস্টেম ইউরোপের বাজারে উন্মুক্ত রাখতে বাধ্য থাকবে। এর মধ্য দিয়ে অ্যাপেলের বিরুদ্ধে 4 বছর ধরে চলা অ্যান্টি ট্রাস্ট মামলার সমাপ্তি ঘটল। এতদিন অ্যাপেলের ট্যাপ অ্যান্ড গো প্রযুক্তি, যা নিয়ার ফিল্ড কমিউনিকেশন নামেও পরিচিত, কেবলমাত্র অ্যাপেল পে মোবাইল পেমেন্ট সেবায় ব্যবহৃত হতো। অন্য কোনো থার্ড পার্টি মোবাইল ওয়ালেট ও পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান এই প্রযুক্তি ব্যবহার করতে পারত না। ফলে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক ক্ষেত্রে অসম প্রতিযোগিতার সম্মুখীন হতো। ইইউ বাজারের ব্যবসা পরিচালনা করতে হলে এই আইন মেনে চলতে হয় এবং অ্যাপেলকে তাদের এনএফসি চিপ থার্ড পার্টি প্রতিষ্ঠানগুলোর সাথে শেয়ার করতে বাধ্য করার মাধ্যমে এটি আরও একবার প্রমাণিত হলো। অ্যাপেলের ট্যাপ অ্যান্ড গো মোবাইল পেমেন্ট প্রযুক্তি অ্যাক্সেসের সুযোগ পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো এখন নিজেদের মোবাইল ওয়ালেট ও পেমেন্ট সেবায় নতুন ও উন্নত ফিচার যুক্ত করতে পারবে, যেগুলো এতদিন কেবল অ্যাপেল পেতে সীমাবদ্ধ ছিল। এই পরিবর্তন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে এবং ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে। যদিও বড় অঙ্কের জরিমানা থেকে রেহাই পেয়েছে অ্যাপেল, কিন্তু তবুও খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই তাদের জন্য। অ্যাপেলের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেট অ্যাক্ট এর অধীনে আরও 3টি মামলা ঝুলে আছে। এছাড়া ট্যাপ অ্যান্ড গো প্রযুক্তি বা এনএফসি চিপ শেয়ার করার বিষয়টি ইউরোপের সমাধান হলেও একই ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের মামলার সম্মুখীন হতে হচ্ছে অ্যাপেলকে। এনএফসি প্রযুক্তি ব্যবহারে অ্যাপেল এতদিন যে সুবিধা ভোগ করেছে, সেটি এখন থার্ড পার্টি প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে থার্ড পার্টি মোবাইল ওয়ালেট ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের সেবায় নতুন ফিচার যোগ করতে পারবে, যা অ্যাপেলের একচেটিয়া সুবিধাকে চ্যালেঞ্জ করবে। উদাহরণস্বরূপ, ইউরোপীয় মোবাইল পেমেন্ট বাজারে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ব্যবহারকারীও অ্যাপেলের নির্দিষ্ট পেমেন্ট সিস্টেমের বাইরে গিয়ে বিকল্প সুবিধা উপভোগ করতে পারবেন। অ্যাপেলের এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টি ট্রাস্ট আইন মেনে চলার একটি উদাহরণ হয়ে থাকবে। এটি প্রমাণ করে যে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগ ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাজার ন্যায় বিচার ও প্রতিযোগিতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। সংক্ষেপে, অ্যাপেল তাদের ট্যাপ অ্যান্ড গো প্রযুক্তি ইউরোপের বাজারে উন্মুক্ত করে বড় জরিমানা থেকে রেহাই পেলেও তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবুও এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের বাজারে ন্যায় বিচার ও প্রতিযোগিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।